সাম্প্রতিক সহিংসতার জেরে খাগড়াছড়ির পর্যটন খাতে ধস নেমেছে। এদিকে আগামীকাল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩ পার্বত্য জেলায় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে প্রশাসন। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, আগামীকাল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে পার্বত্য অঞ্চলে। তো সেই ক্ষেত্রে এটা পর্যটন খাতে কি রকম প্রভাব ফেলবে, আর খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি আসলে এখন কেমন রয়েছে? দেখুন, যদি পরিস্থিতির কথা বলি সেক্ষেত্রে বলা যায় যে আসলে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। অর্থাৎ বিশেষ করে ১৯শে সেপ্টেম্বর এবং ১লা অক্টোবর দুইটি পৃথক ঘটনায় যে সহিংসতা হয়েছে, এরপরে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে, সম্প্রীতি সমাবেশ হয়েছে পাহাড়ি বাঙালি। সেক্ষেত্রে বলা যায় যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে গতকাল একটি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কিন্তু ৩ পার্বত্য জেলায় খাগড়াছড়ি সহ সেখানে কিন্তু পর্যটনের ৩১ অক্টোবর অর্থাৎ ২৪ দিনের জন্য কিন্তু ভ্রমণের না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এর আগেও আপনি জানেন যে অনির্দিষ্টকালের কিন্তু সাজেক পর্যটন কেন্দ্রটি পর্যটকদের নিরুৎসাহিত হয়েছে ভ্রমণে। খাগড়াছড়ি পর্যটনটা আসলে মূলত এখানে সাজেক এবং সাজেক নির্ভর। একই সাথে এখানে খাগড়াছড়িতে যে বেশ কয়েকটা পর্যটন কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু এবার পূজার ছুটিতে আপনি জানেন এই পূজার ছুটিতে কিন্তু ৩ দিনের একটি বন্ধ ছিল। সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক আসবে বলে এখানে যারা ব্যবসায়ী ছিল তাদের পক্ষ থেকে একটা প্রত্যাশার জায়গা ছিল। কিন্তু গতকালকে এই ঘোষণার পরে আসলে তারা যারা পর্যটন ব্যবসায়ী, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে তাদের যে গত ১৯ তারিখ থেকে যে সহিংসতা, সে কারণে কিন্তু খাগড়াছড়িতে নতুন কোনো পর্যটক আসেনি। তার উপরে এই যে ৩১ তারিখ পর্যন্ত যে ভ্রমণ না করার জন্য যে অনুরোধ জানানো হয়েছে, তারা বলছে আসলে পূজার বন্ধকে কেন্দ্র করে তারা যে একটা পর্যটন, এই সময় আপনি জানেন পাহাড়ের যে প্রকৃতি সেটা দেখার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে, কিন্তু সেবার না আসার কারণে খাগড়াছড়িতে যে সমস্ত বিশেষ করে পরিবহন খাত বা যা হোটেল মালিক যারা রয়েছে তারা কিন্তু পর্যটনের উপরে শতভাগ নির্ভরশীল। কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন। আপনি জানেন খাগড়াছড়িতে অন্তত ৩৫টি হোটেল রয়েছে এবং সে সমস্ত হোটেলগুলোতে অন্তত যে পরিমাণ পর্যটক ভ্রমণ করে তারা বলছে যে আসলে ১৯ তারিখ পর্যন্ত থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আসলে প্রায় ১০ কোটি টাকার মতো তাদের কিন্তু ইতিমধ্যে আর্থিকভাবে ক্ষতি হয়েছে। আপনি জানেন খাগড়াছড়ির এখানে অর্থনীতির একটা বড় সেক্টর হচ্ছে কিন্তু পর্যটন। এখানে কৃষি এবং বন নির্ভর অর্থনীতির পরে কিন্তু পর্যটনের অবস্থান, এবং প্রচুর পরিমাণ মানুষ পর্যটনের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছে। এখানে পরিবহন শ্রমিক রয়েছে, এখানে আপনি জানেন যে পর্যটনের সাথে কিন্তু অনেকগুলো চেইন রিলেটেড থাকে। এখানে কৃষিখাতও কিন্তু পর্যটনের সাথে অনেক বেশি রিলেটেড। এখানে হোটেল মালিক রয়েছে, তারা কিন্তু একেবারেই বেকার হয়ে গেছে। বিশেষ করে যারা পরিবহন শ্রমিক রয়েছে, আমরা বেশ কিছু পরিবহন শ্রমিকের সাথে কথা বলেছি, তারা আসলে যে স্বাভাবিক সময়ে যেভাবে সাজেকে আসা যাওয়া করতো বা খাগড়াছড়িতে যেভাবে তারা পর্যটকদেরকে ভ্রমণ করে তারা যেভাবে আয় হতো, সেই আয়টা পুরোপুরি আসলে বন্ধ হয়ে গেছে। এখানে আসলে স্থানীয়ভাবে আয় করার খুব বেশি সুযোগ নেই। সেক্ষেত্রে এখানে যারা পরিবহন শ্রমিক রয়েছে তারা বেকার হয়েছে, এবং যে সমস্ত হোটেলগুলোতে কিন্তু অতিথি না থাকলেও কিন্তু তাদের যে ব্যয় বহন করতে হচ্ছে, সেটা করতে গিয়ে অনেকে কিন্তু হিমশিম অবস্থা হচ্ছে। অর্থাৎ হোটেলগুলোতে দেখা যাচ্ছে যে কর্মচারী রয়েছে, তাদের বেতন দিতে অনেক হোটেল মালিকরা কিন্তু ইতিমধ্যে হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি জানেন খাগড়াছড়ির পাশাপাশি খাগড়াছড়ি হয়ে কিন্তু সাজেকে পর্যটকরা ভ্রমণ করতে যায়। সেখানে আমরা সাজেকে বেশ কিছু পর্যটক রিসোর্ট কটেজ মালিকের সাথে কথা বলেছে, তারা বলছে সাজেকে অন্তত প্রতিদিন পূজার বন্ধকে কেন্দ্র করে ৩ থেকে ৩.৫ হাজার পর্যটক কিন্তু ভ্রমণ করার কথা ছিল। সেক্ষেত্রে তারা কিন্তু এবার সেই ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং সাজেকে যারা আগে থেকে ১ মাস ২ মাস আগে যারা বুকিং করেছে সাজেক যাতায়াতের জন্য, সেই সমস্ত বুকিং কিন্তু ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। অনেকে তারা যে বুকিং মানে দিয়েছে সেটা কিন্তু অনেক মালিকরা অর্থাৎ রিসোর্ট মালিকরা সেটা কিন্তু রিফান্ড করে দিচ্ছে। তারা বলছে যে এই ৩ দিনের বন্ধে অর্থাৎ শুক্র শনি রবি ৩ দিনের যে বন্ধ ছিল, সেটাতে তাদের যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তারা আসলে কিভাবে সেটা পুষিয়ে উঠবে, তারা সেটা নিয়ে আসলে খুব দুশ্চিন্তা রয়েছে। এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই যে তাদের যে ভ্রমণ না করার যে নিষেধাজ্ঞা, সেটা কিন্তু বলবৎ থাকবে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।